আমরা এই মুহূর্তে আছি রাজধানী ধানমন্ডি 32-এ। আজ 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকী। গতকাল রাত থেকেই সাধারণ শিক্ষার্থীরা ধানমন্ডি সহ দেশের ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেছে। শিক্ষার্থীদের দাবি, কোটা আন্দোলনের সময় যেসব শিক্ষার্থী নিহত হয়েছে তাদের খুনিদের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে তারা ততদিন এই 15 আগস্ট পালন করতে দেবে না। এবং এখানে সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত সময় বাড়ার সাথে সাথে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখানে অবস্থান করতে দেখা যায়নি। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণ এখানে অবস্থান নিয়েছে। সরাসরি যুক্ত আছি ধানমন্ডি 32 থেকে। পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী থাকলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ এই দিনটিকে পালন করার জন্য ধানমন্ডির যে কার্যালয়টি আছে সেই কার্যালয়ে অবস্থান নেওয়ার কথা থাকলেও গতকাল রাত থেকে সাধারণ শিক্ষার্থীদের অবস্থানের কারণে তারা এখন পর্যন্ত এখানে অবস্থান করতে পারেনি। এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে এখানকার যেসব সাধারণ মানুষ ও তাদের সাথে অবস্থান নিয়েছে। সময় বাড়ার সাথে সাথে এখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেই লক্ষ্য করা যাচ্ছে না এবং যারা আসছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এখানে শিক্ষার্থীদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অবস্থান রয়েছে এবং এখানে যাতে কোনো প্রকার নাশকতা সৃষ্টি না হয় সেদিকেও সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢুকতে দিলে জনগণ প্রত্যেকটা গাছপালা সহ কেটে নেবে। আটকা রাখছে কারা? সবাইকে দেখছি একজনের সাথে কথা বলবো, অবস্থা দেখছি পরিস্থিতি অনেক শান্তশিষ্ট আছে, কোনো সমস্যা নেই। পরিস্থিতি অনেক সুন্দর এবং শান্তশিষ্ট রয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডি 32 থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও এখানে অবস্থান নিয়েছে এবং এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করার কথা থাকলেও শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে এবং এখানে এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে অবস্থান করতে দেখা যায়নি এবং যারা আসছে তাদেরকে শোক বাদ দিয়ে 50 বছর আগের শোক পালন করতে পারবো। তো আমরা এই শোক প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের শহীদদের তাজা রক্তের শোক বাদ দিয়ে আমরা 50 বছর আগের কোনো শোক আমরা পালন করতে পারবো না। ধন্যবাদ। আজকের এই 15 আগস্ট উপলক্ষে আওয়ামী লীগকে কি বার্তা দিতে চান? আওয়ামী লীগকে বার্তা দিতে চাই যে তারা বিগত 16 বছর দেশের যেই অরাজকতা সৃষ্টি করে গেছে তাদের ইনশাল্লাহ বিচারের আওতায় আনা হবে। ইতিমধ্যেই আমাদের এই যে গত 20-25 দিন, গত 1 মাসের যে গণহত্যাটা ওনারা করছে এর এগেনস্টে হচ্ছে শেখ হাসিনা সহ আরও 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বিভিন্ন থানায়। সো তাদের সবাইকেই আস্তে আস্তে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ইতিমধ্যেই শুনতে পেলেন যে সাধারণ শিক্ষার্থীদের দাবি, যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে তারা সুষ্ঠু বিচার চান এবং
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে চান, এমনটি দাবি করছে যে সাধারণ শিক্ষার্থীরা। আমরা সকাল থেকে এখানে অবস্থান করতে দেখেছি এবং সময় বাড়ার সাথে সাথে এখানে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও অবস্থান নিতে শুরু করেছে এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে শিক্ষার্থীদের পাশাপাশি মানুষ অবস্থান নিয়েছে। তো এটি ছিল আমার কাছে সর্বশেষ।